ওয়েলকাম ফ্রেন্ড। কৃষি বিকাশ যোজনা বেশিরভাগ কৃষক জানেন না। কৃষি বিকাশ যোজনা কি? আবেদন করলেই পাবেন প্রচুর সুবিধা। ভোটের আগেই চাকা ঘুরে গেল কৃষকদের ভাগ্যে। এই মাসের কৃষকদের জন্য মিলল এক বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের নতুন স্কিমে দারুণ লাভবান হতে চলেছেন কৃষকরা। এটি এমন একটি স্কিম যার কথা 70% কৃষকই এখনো জানেন না। দেশের মধ্যে তারা যে কি সুবিধা হারাচ্ছেন তা নিজেরাও জানেন না। সে কারণে কৃষকদের সুবিধার্থে আজ এই স্কিমের কথা আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। আর আমাদের দেশের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু এবং ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অনেকদিন আগেই শুরু করা হয়েছে। আর এবারে সকলের উচিত এই নতুন কৃষি বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন নতুন সুবিধা গ্রহণ করা। আগে এর বিষয়ে জেনে নিন এবং তারপর ঝটফট লাভ উঠাতে শুরু করুন। কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ স্কিমগুলির মধ্যে রাষ্ট্রীয় বিকাশ যোজনা প্রথম সারিতে রয়েছে। এটি ভারত সরকারের দ্বারা 2007 সালে চালু করা হয়েছে। এই স্কিমের লক্ষ্য হলো কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিকে পুনর্জীবিত করা এবং ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে কৃষি কাজে কৃষকদের প্রচেষ্টা ও ঝুঁকি কমিয়ে এবং কৃষি ব্যবসা উদ্যোগদের শক্তিশালী করে কৃষিকে একটি ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে। কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতে উন্নতির জন্য রাজ্যগুলিকে ইনসেনটিভ প্রদান করে কেন্দ্র দ্বিতীয় ফসল কাটার আগে এবং পরে উপযুক্ত পরিকাঠামো যেমন মান সম্পন্ন ইনপুট, স্টোরেজ এবং বাজার ফ্যাসিলিটি উন্নতির মাধ্যমে ফলন বাড়ানো। কৃষি জলবায়ু পরিস্থিতি, প্রযুক্তির প্রাপ্যতা এবং প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে জেলা ও রাজ্য স্তরের কৃষি পদ্ধতির জন্য পরিকল্পনা নির্দিষ্ট করে সরকার। কেন্দ্রীয় হস্তক্ষেপ বৃদ্ধি করে দেশের প্রতিটি রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষি ও সংশ্লিষ্ট খাতে কৃষকদের সর্বোচ্চ আয় তৈরি করা, কৃষকদের পরিশ্রম ও ঝুঁকি কমাতে বিশেষ কৃষি পদ্ধতি যেমন সমন্বিত চাষ, মৌমাছি চাষ, ফুল চাষ, মাশরুম চাষ ইত্যাদিতে ফোকাস বাড়ানো। কৃষিতে উন্নতির জন্য কৃষিকে একটি ব্যবসায়িক মডেলে পরিণত করা এবং যুব সম্প্রদায়কে তাতে আকৃষ্ট করে কৃষিতে দক্ষতা এবং উদ্ভাবন বাড়ানো। উত্তর পূর্ব রাজ্য এইগুলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 90% এবং তাদের রাজ্য সরকারের থেকে 10%, এইগুলি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 90% এবং তাদের রাজ্য সরকারের থেকে 10% অনুদান পায়। কেন্দ্র শাসিত অঞ্চল এইগুলি কেবল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 100% অনুদান পায়। অন্যান্য রাজ্য এইগুলি কেন্দ্রের কাছ থেকে 60% এবং তাদের রাজ্য সরকারের থেকে 40% অনুদান পায়। এই কৃষি বিকাশ যোজনা যোগ্যতা আলাদা করে নির্দিষ্ট করেনি কেন্দ্র। কৃষি পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্যগুলিকে যে অর্থ দেওয়া হবে এবং রাজ্যগুলির সংশ্লিষ্ট খাতে ব্যয়ের বেসলাইন শতাংশের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হবে। ফসল চাষ এবং মৎস্য উৎপাদন, কৃষি গবেষণা, পশুপালন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, মাটি ও জল সংরক্ষণ, কৃষি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদিতে নিযুক্ত কর্মীরাই সুবিধা পাবেন। এই জন্য আবেদন করা যাবে অফলাইনে। রাজ্য অথবা জাতীয় স্তরে SFSC তে কৃষকরা আবেদন জমা করতে পারেন। সবকিছুই ভালোভাবে পরীক্ষা করা হবে এবং তারপর প্রস্তাবটি মুখ্য সচিবের বিবেচনার জন্য SLSC তে
পাঠানো হবে। তারা অনুমোদন দিলে রাজ্য সরকার কৃষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্কিমের ব্যাপারে। এরপরই সরকারের তরফ থেকে অনুদান পাঠানো হবে। আর এই কৃষি বিকাশ যোজনা প্রকল্প সম্পর্কে এখনো অনেকেই জানতেন না। আর এই কারণের জন্য আপনারা ভালো করে এই ভিডিওটি দেখে নেবেন। আর আপনারা এই প্রকল্পের জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতি অনুসারে আবেদন করে নিতে পারবেন। এই প্রকল্পের সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।